কলকাতা উচ্চ আদালত নির্দেশ দিল অবৈধ সিঁড়ি ভাঙা। হুগলির পান্ডুয়া তেলিপাড়া মোড়ে 2024 সালের 3রা ডিসেম্বরে এক্সপ্রেস বাজারের সিঁড়ি গড়ে উঠেছিল সরকারি জায়গায় অবৈধভাবে। এমনটাই অভিযোগ ওঠে সুফলা মার্কেটের ব্যবসায়ী মহলের পক্ষ থেকে। তবে বেশ হুঙ্কারের সুরে এবং চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে কন্ট্রাক্টররা 144 ধারা জারি থাকা অবস্থাতেও এই সিঁড়ি নির্মাণ করেছিল। কন্ট্রাক্টরদের পক্ষ থেকে সমস্ত সরকারি দপ্তর থেকে পারমিশন বা অনুমোদন নেওয়া আছে বলে আওয়াজ তুলেছিল সেদিন। দেখুন সেই ভিডিও। যেটুকু 6.5 ফুটের গলি আমি বলে সুতো দিয়ে 6.5 ফুট। এরা তো পরিষ্কার বলছে পঞ্চায়েত পারমিশন নিয়ে কাজ করছে, তা তুই বাধা দিচ্ছিস কেন কাজ? পঞ্চায়েতের উপরে আমরা তো কেউ না। তারা বিডিও বিএলআরও অনেকজনের উপরে কাছে কাছে ওপরে এসপি পর্যন্ত চলে গেছে, সব করে পারমিশন নিয়ে হচ্ছে। এসপি ডিএসপি মানে নবান্ন সব অনেক জায়গায় অনেকজনে গেছে, মানে এখন পারমিশন নিয়ে 7 ফুটের পারমিশন নিয়ে হচ্ছে তিনি, কিন্তু মানে 7 ফুট করছি না, 6.5 ফুট করছি। 6.5 ফুটের গলি আছে যদি মনে হয় তোমাকে আমি মানে পঞ্চায়েতের পারমিশনের কাগজ কে দিয়েছে না দিয়েছে আমি মানে ফেলে দিচ্ছি, এখনই জেরক্স দিয়ে দিচ্ছি, দেখে নাও। খবর কি ব্যবসায়ী মহলের পক্ষ থেকে জানান, সেই সময়কালীন তারা বিভিন্ন দপ্তরে গিয়েছিলেন, লিখিত অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু তাতে কোনো ফল হয়নি। চুঁচুড়া আদালতের দ্বারস্থ হন এরপর তারা। চুঁচুড়া আদালত 144 ধারা জারি করেন এই জায়গার উপর, কিন্তু সেই সময়কালীন প্রশাসন নির্বিকার ছিল। এক প্রকার বলা যেতেই পারে জোরপূর্বক এই সিঁড়ির নির্মাণ কাজ চলেছিল। অবশেষে সুফলা মার্কেটের ব্যবসায়ী মহল কলকাতার মহামান্য উচ্চ আদালতের দ্বারস্থ হন। আদালত এই সিঁড়ি অবৈধ বলে ঘোষণা করেন এবং 90 দিনের মধ্যে নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেন এসডিওকে। তবে হাতে গোনা আর কয়েকদিন বাকি 90 দিন হতে। দেখা যাক হাইকোর্টের রায় কতটা মান্যতা পায়, এই নির্মাণ কবে ভাঙা হবে। ব্যবসায়ী মহলের নজর এখন সেদিকে। দেখুন সুফলা মার্কেটের ব্যবসায়ী মহলের পক্ষ থেকে কি বলছেন তারা। আমরা হচ্ছে সুফলা কমপ্লেক্সের যে বিল্ডিংটা আছে, বিল্ডিংয়ের হচ্ছে আমরা ব্যবসায়ীরা, ঠিক আছে। তো আমরা 2024 সালে এই বিল্ডিংয়ে একটা অবৈধ একটা সিঁড়ি দেখতে পাচ্ছ, যে সিঁড়িটা কিসের কাদের সিঁড়ি? এটা এক্সপ্রেস বাজারে যে মল হয়েছিল সেই সিঁড়িটা। তো আমাদের এটা হচ্ছে ফ্রন্ট, এই ফ্রন্টটা কাজ করে আমাদের সিঁড়িটা করা হয়েছিল। তো আমরা ব্যবসাদাররা সবাই মিলে এটা একটা আইনি সাহায্য নিয়ে একটা কেস করেছিলাম আমরা মহামান্য হাইকোর্টে। তো তারা আমরা ন্যায় বিচার পেয়েছি। তার আগে কি করেছিল? তার আগে আমরা এখানকার বিডিও ম্যাডাম, প্রশাসন সবাই কাছে অনুরোধ করেছিলাম, সাহায্য চেয়েছিলাম, তো কেউ আমাদেরকে হেল্প করেনি। তাই আমরা মহামান্য আদালতের কাছে। এটা কি 144 ধারা চলেছিল? হ্যাঁ, 144 ধারা থাকা সত্ত্বেও এটাতে কাজ করা হয়েছিল। সেই সময়কার প্রশাসন আমাদের কোনো হেল্প করেনি, ঠিক আছে। এখন বর্তমান সরকারের কাছে আমাদের আবেদন, আমরা যেন ন্যায় বিচার পাই। সেই জন্যই আজকে আমাদের চন্দননগর সাব ডিভিশন অফিসার ছিল, আমাদের বিএলআরও অফিসার ছিল, আমাদের বর্তমান যে আমাদের ওসি তিনিও প্রেজেন্ট ছিলেন আজকে, যে আমাদের এখানে যেটা ডিমার্কেশন করেছে দেখা গেল। আর এইচও ম্যাডামের থেকে আমরা 90 দিনের একটা আমাদেরকে আস্থা দেওয়া হয়েছিল, 90 দিনের ভিতরে আমাদের একটা কাজ করে দেওয়া হবে। তো সেটা আমরা আস্থা রেখেছি, 90 দিনের ভিতরে যেন সিলটা ভেঙে দিয়ে অন্য জায়গা থেকে সিলটার ব্যবস্থা করে দেওয়া হবে। মহামান্য উচ্চ আদালত কবে রায় দিয়েছিল এটার উপরে? এটা রায়টা হয়েছিল মোটামুটি 90 দিনের একটা আমাদেরকে বলেছিল, যে 90 দিনের মধ্যে রায় তো হয়ে গেছে কোর্টের অলরেডি। অ্যাকচুয়ালি এটা প্রশাসন কাজ করছিল না, আগের প্রশাসন। এখন বর্তমান প্রশাসনের কাছে আমাদের একটা আস্থা আছে যে যেন আমরা এই ন্যায় বিচারটা পাই। 90 দিন হতে আর কদিন বাকি আছে? মোটামুটি 90 দিন হতে আর বেশি দিন বাকি নেই, আর 10-12 দিন বাকি আছে। দেখা যাক 10-12 দিনের মধ্যে আমরা আস্থা রেখেছি প্রশাসনের কাছে।